এক পূর্ণিমায় সন্ধ্যায় নন্দালয়ে সমবেত গোপীদের সঙ্গে মা যশোদা নানা কথাবার্তায় গল্পতে মগ্ন ছিলেন। নন্দালয়ে চাঁদের কিরণের উদ্ভাসিত। কৃষ্ণচন্দ্র সেখানেই খেলা করছিলেন। হঠাৎ তার দৃষ্টি পূর্ণচন্দ্রের দিকে আকৃষ্ট হলো। খেলা বন্ধ করে ধীরে ধীরে যশোদা মায়ের কোলে উঠে ছোট্ট মুখে আদো আদো স্বরে একটাই কথা, আমি নেব, আমি নেব। মা যখন বুঝতে পারলেন না ছেলের প্রার্থিত বস্তুটি কি, তখন তিনি পাশে বসা অন্য গোপীদের দিকে সেই কাতর দৃষ্টি তাকালেন। তারা তখন বুঝিয়ে সুজিয়ে শ্রীকৃষ্ণকে নিজের কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, সোনা, তুমি কি চাও বলো? দুধ? শ্রীকৃষ্ণ বললেন, না। তাহলে খুব ভালো দই? না। তবে কি ক্ষীরের চাঁচি? না। গোপীরা তখন বললেন, বাছা, রাগ করো না, কেঁদো না, যা চাইবে তাই দেব। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ বললেন, ঘরের কোনো জিনিস চাই না। আঙুল তুলে চাঁদের দিকে দেখালেন। গোপীরা বললেন, সোনা আমাদের, ওটা কি আর মাখনের ডেলা? হায় হায়, ওটা আমরা দেব কি করে? ওটা তো আসলে একটা সুন্দর রাজহাঁস, আকাশের সরোবরে সাঁতার কাটছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি তো ওই রাজহাঁসটাই চাইছি, ওটাকে নিয়ে খেলা করব। তাড়াতাড়ি করো, সাঁতরে চলে যাওয়ার আগে ওটা আমাকে ধরে দাও। বায়না আর জেদ এবার আরও বেড়ে গেল। গলা জড়িয়ে ধরে দাও দাও বলে সবাইকে অস্থির করে তুললেন। আগের থেকে বেশি কান্না শুরু করে দিলেন। এবার অন্য গোপীরা বললেন, বাবা, তোমাকে ওরা ঠকিয়েছে। রাম রাম, ওটা কি রাজহাঁস নাকি? ওটা তো আকাশের চাঁদ। শ্রীকৃষ্ণ জেদ ধরে বসলেন। ঠিক আছে, আমাকে ওটাই দাও, আমি ওর সঙ্গে খেলবো। এক্ষুনি দাও, এক্ষুনি। এই বলে যখন ভীষণ রকম কাঁদতে শুরু করলেন, তখন মা যশোদা তাকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, আমার সোনা জাদু, ওটা রাজহাঁস নয়, চাঁদও নয়, ওটা মাখনই বটে, তবে তোমাকে দেওয়ার মতো নয়। দেখো, ওর গায়ে ওই যে কালো কালো বিষ লেগে আছে, এই জন্যই তো ওটা এত সুন্দর হলেও কেউ ওটা খায় না। মা, ওতে বিষ লাগলো কি করে? কথা ঘুরে গেল। মা এবার কোলে বসে ছেলেকে মধুর স্বরে গল্প শোনাতে শুরু করলেন। মা ছেলের মধ্যে প্রশ্ন উত্তর চলতে লাগলো। যশোদাজি বললেন, বাবা শোনো, একটা সাগর আছে, তার নাম ক্ষীর সাগর। মা, সেটা কিরকম? এই যে দুধ দেখো, এরকমই দুধ দিয়েই সেই সাগর তৈরি। কত গরুর দুধ লেগেছে তাহলে, যে একটা সমুদ্র তৈরি হয়ে গেছে? না বাবা, সে দুধ গরুর দুধ নয়। মা, তুমি আমার সঙ্গে মজা করছো। গরু ছাড়া আবার দুধ হয় নাকি? বাছা, যিনি গরুর মধ্যে দুধ দিয়েছেন, তিনি গরুর দুধ ছাড়াও দুধ তৈরি করতে পারেন। মা, তিনি কে? তিনি হলেন ভগবান। ঠিক আছে, দুধের সাগর না হয় হলো, তারপর কি বলো? এবার দেবতা আর দৈত্যদের মধ্যে খুব যুদ্ধ হয়েছিল। অসুরদের বুদ্ধি গুলিয়ে দেওয়ার জন্য ভগবান ক্ষীর সাগরের মন্থন করলেন। মন্দন পর্বত হলো মন্থন দণ্ড, বাসুকি নাগ হলো রশ্মি। একদিকে দেবতারা আর একদিকে অসুররা সেই দড়ি টানতে লাগলেন। যেমন করে গোপীরা দই মন্থন করে সেরকম? হ্যাঁ বাবা, তার থেকেই কালকুট নামে বিষ উঠল। মা, বিষ তো সাপের হয়, দুধ থেকে বিষ উঠল কি করে? বাবা, সাপের বিষ তো সেই থেকেই হয়েছে। এই কালকুট বিষ মহাদেব পান করে নিয়েছিলেন, তখন অল্প 2-1 ফোঁটা বিষ পৃথিবীতে পড়ে গেছিল। সেই বিষ পান করে সাপ তার অন্যান্য বিষধর প্রাণীদের মধ্যে বিষ হয়েছে। ভগবানের লীলা এরকমই বাবা, যার জন্য দুধ থেকেও বিষ হতে পারে। হ্যাঁ মা, বুঝতে পেরেছি এবার। যশোদাজি চাঁদ দেখিয়ে বললেন, ওই মাখনের ডেলাও তো সেই সময় উঠেছিল, তাই এতেও একটু বিষ লেগে গেছে। ওকেই লোক কলঙ্ক বলে। ওই যে দেখো, কাজেই বাছা আমার, তুমি আমার ঘরের তৈরি মাখনই খেও। গল্প শুনতে শুনতে শ্যামসুন্দরের চোখ জুড়ে এলো। মাও তাকে পালঙ্কে শুইয়ে দিলেন। ধন্যবাদ।